এই যে আমি আর আপনি চিন্তা করতেছি, এত অট্টালিকা বানাইছি, ফাইলিং করে অট্টালিকা বানাইছি, 10 তলা 20 তলা 15 তলা পর্যন্ত বিল্ডিং বানাইছি, কিন্তু বিল্ডিংটা আমার না। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে লাঠি দিয়ে বের করে দিবে, লাঠি দিয়ে বের করে দিবে, যা খবরে যা, তোর ঠিকানা খবরে খবরে যা। আপনার মা, আপনার ছেলে, আপনার সন্তান আপনাকে ঘরে রাখবে না, বাহিরে বের করে দিবে, এই লাশ মারা গেছে বাহিরে বারান্দাত নিয়ে রাখ। এত অট্টালিকা বানাইছেন, কিন্তু আপনার অট্টালিকা কই? আপনি তো অট্টালিকা ঘুমাইতে পারলেন না, আপনার বিছানা হয়ে গেল সেই 3.5 হাত মাটির ঘর। আপনার এত অট্টালিকা, ধন সম্পদ সব ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনার স্ত্রী পর হয়ে যাবে, সন্তান পর হয়ে যাবে, আত্মীয় স্বজন সকলেই পর হয়ে যাবে, লাঠি দিয়ে আপনাকে কবরস্থানে পাঠিয়ে দিবে। এত শক্তি, এত পাওয়ার সব মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। আপনার ক্ষমতা আছে, ক্ষমতার পাওয়ারে আজকে অনেক কিছুই করতেছেন, যাকে কানে ধরিয়া অনেক মানুষকে কানে ধরে উঠাইতে পারেন, বসাইতে পারেন, এটা আপনার ক্ষমতা। কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, এই ক্ষমতা শেষ হয়ে যাবে। রূপের বড়াই করতেছেন, রূপের আছে, সৌন্দর্য আছে, বডি সুঠাম আছে, এই রূপ সৌন্দর্য একদিন থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন এই সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে, মাটির সঙ্গে সব মিশে যাবে। শরীরে এক টুকরা গোস্ত রাখবে না, পোকা মাকড়ে আপনার শরীরের গোস্ত চামড়া সব একবার ফিনিশ করে দিবে, ফিনিশ করে দিবে, মাটিতে রূপান্তরিত হয়ে যাবে, মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। আপনার লাশটাকে যে পোকামাকড়ে খাবে, আপনি পোকামাকড়ের খাবার হয়ে যাবেন, আর সেই পোকামাকড় অন্য পোকামাকড়ের খাবার হয়ে যাবে। শেষ, আপনার দুনিয়ার জিন্দেগি শেষ, আপনাকে লাশ দিয়ে বের করে দেবে কবরস্থানে। অথচ দুনিয়ায় আপনার অট্টালিকা আছে, দুনিয়ার আপনার অট্টালিকা আছে, সেই অট্টালিকায় আপনার স্ত্রী পুত্র সন্তানাদি সকলেই বিলাসিতা করতেছে। অথচ আপনি জমায়ে গেলেন, আপনি দুনিয়ার জন্য এত কিছু করে গেলেন, আখিরাতকে ভুলে গিয়ে আপনি দুনিয়ার জন্য এত কিছু করে গেলেন, কিন্তু এই ঘরের ভিতরে তো আপনি শুইতে পারলেন না, এই ঘরের ভিতরে তো আপনি থাকতে পারলেন না, আপনাকে চলে যেতে হয়েছে। এই রূপ সৌন্দর্য, জোয়ান থাকতে কেমন ছিলাম, আপনি জোয়ান থাকতে কেমন ছিলেন, কিন্তু আপনার এই যৌবনকাল কোথায় গেল? চামড়া বাস পড়ে গেছে, কই যৌবন কোথায় গেল? শেষ, চোখের পলকে শেষ। আপনার 2 দিন পরে বাসস্থান হবে কবরস্থান, 2 দিন পরে বাসস্থান হবে কবরস্থান। এই দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউরে থাকতে দেয় না, থাকতে দেয় না। আপনার বাপদাদা ছিল, সবাই চলে গেছে, আপনার বাপদাদা ছিল, সবাই চলে গেছে, সন্তানাদি ছিল, অনেকে চলে গেছে, আমিও কি চলে যাব। আমাকে এই দুনিয়া থাকতে দিবে না। আমার স্থায়ী ঠিকানা হচ্ছে গিয়ে কি? জান্নাত, স্থায়ী ঠিকানা হচ্ছে গিয়ে আখিরাত। যদি আমি ভালো কাজ করে যাই, আমার জন্য থাকবে জান্নাত, আর যদি খারাপ কাজ করে যাই, আমার জন্য থাকবে জাহান্নাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলে গিয়েছেন, এই শোনো শোনো, তোমরা কি করো না, দুনিয়ার সন্তান হয়েও না, তোমরা দুনিয়ার সন্তান হয়েও না, তোমরা যদি সন্তান হইতে হয় আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্তান হও। কিন্তু আমরা মানুষ খুব আছি, এই দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি, আখিরাতের কথা আমরা ভুলেই গিয়েছি, আখিরাতের কথা আমরা ভুলেই গিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বড় মানুষ কি করছে? দুনিয়াকে প্রাধান্য দিছে। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিছো, অথচ তোমার জন্য উত্তম ছিল, আমার জন্য উত্তম ছিল আখিরাতকে প্রাধান্য দেওয়া। খায়রুন ওয়া আবকা, সেটা চিরস্থায়ী, চিরস্থায়ী, সেটাকে প্রাধান্য দেওয়া আমার আপনার জন্য কর্তব্য ছিল। আচ্ছা, দুনিয়াকে প্রাধান্য দিছি। শুক্রবার এমন একটা সময় মসজিদ বেড়ে যাওয়ার কথা, কিন্তু কই আছে? নাই। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা।